আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহরান। আজকে আমি অনেক দিন পরে আপনাদের সামনে লাইভে আজকে এসেছি। অনেক দিন ধরেই আমি জানেন আপনারা সবাই যে আমি সাধারণত লাইভ করি না বা লাইভে আমি আসি না। তো গত কিছুদিন আগে আপনারা জানেন যে মহান আল্লাহর রহমতে ইমন ভাইয়ার একটা কোর্টের একটা রায় দিয়েছে। তো সেই প্রেক্ষিতেই আপনাদের সাথে আজকে আমি উপস্থিত হয়েছি। আমার প্রথমে আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাদের এত বছরের একটা চেষ্টার পরে আজকে আমরা একটা পজিটিভ একটা ডিসিশন হয়েছে, যার কারণে হয়তো বা আমরা একটা সুষ্ঠু বিচারের পাওয়ার আমরা আশা করছি। রব্বুল আলামিনের অশেষ দোয়া এবং রহমত, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কুল কিনারা পাবো না। আমি যে আমাদের যে মাননীয় জজ যিনি এই আদেশ দিয়েছেন তাকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ এই আমার বাবাও আপনারা জানেন যে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং আমার বাবার সাথে আমি যখন কোর্টে যেতাম তখন আমি একটা পর্যায়ে ইমন ভাইয়ের কেসের একটা পর্যায়ে আমি গিয়েছিলাম কোর্টে, এবং আমার বাবা যে কোর্টে মেট্রোপলিটন 1 নম্বর চিফ কোর্টে যেটা আব্বা বসতো সেই কোর্টে আমি আব্বার সাথে বিগত দিনে গিয়েছিলাম। সেখানে যখন বিচার পাননি তখন তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তো আজকে যখন এই রায়টা হলো আমি খুব ভালো লাগছে আমার কাছে যে আমার বাবার সেই কোর্টেই বাবা একটা পজিটিভ রায় পেল। কারণ আমার বাবা সবসময় বলতো যে দুনিয়াতে আল্লাহর পরে যারা আমরা বিচারপতি আছি, আমরা আল্লাহর পরের স্থানটা আমরা অধিকার করি। কারণ আখেরাতের বিচার আল্লাহ করবেন, দুনিয়ার বিচার আমরা করি। তো যারাই আগামীতে ইনশাল্লাহ এই ইয়েতে থাকবেন, পোস্টে পর্যায়ে থাকবেন এবং আপনাদের সেই সুযোগ থাকবে, আপনারা যেটা ফেয়ার হবে সেটাই আপনারা করবেন। এবং যারাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত আছেন বা হবেন আগামী দিনে, সবাইকে একটা জিনিসই রিকোয়েস্ট করব, সালমান শাহ পরিবার এবং ভক্তরা এবং এই দেশ বিদেশের সকল মানুষরা আজ এতটা বছর ধরে একটা ইম্পার্শিয়াল একটা ফেয়ার একটা ট্রায়ালের একটা জাজমেন্টের একটা অপেক্ষা করছে। আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনারা ফেয়ারভাবে এটাকে ডিল করবেন। আল্লাহ আপনাদের সাথে আছেন, আল্লাহ আপনাদেরকে হেল্প করবেন এবং আপনারা সবাই এটাতে করবেন। আমি একটু দেরি করে কথাটা শুরু করতে চাচ্ছি। আজকে যে জিনিসটা আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বা কাউকে ছোট করার উদ্দেশ্যে আজকে আমার এই লাইফটা না, কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট, অনেক কথা জমে থাকে যেটা সবসময় আমরা বলতে পারি না, যার কারণে আজকে আপনাদের সামনে এভাবে উপস্থিত হয়েছি। শুরুতেই আমি সকল ভক্ত যারা আজকে এতদিন পর্যন্ত আমাদের সাথে যে এই আন্দোলনে আমাদের সাথে ছিলেন বা আছেন, তাদের সকলকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং আপনাদের এই ভালোবাসা আমাদের সাথে সবসময় রাখবেন সেটাই আমি কামনা করি। এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই, সেটাই দোয়া করি। আমার এক বন্ধু গতকালকে আমার সাথে কথা হচ্ছিল, তো ওনার ওয়াইফ এই ভিডিওগুলো দেখছিল, আমাদের এই ভিডিওগুলো, এবং আমাদেরকে বলতেছিল যে ভাই, আমরা সবসময় আমার ওয়াইফ তাজুদের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করি। আমাদের জন্য এটাই সবচেয়ে বড় প্রাপ্য যে আপনাদের যে ভালোবাসা আপনারা আমাদেরকে দিয়েছেন, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে যে সালমান শাহ আসলে কেন মারা গেলেন বা কারা এটার পিছনে জড়িত।
আমার যে অনুভূতি সেটা আমি আপনাদের সাথে আজকে এক্সপ্রেস করব। তো বেসিকলি যেটা আমি বলতে চাচ্ছি যে শুরু থেকে শুরু করব। আমাদের একটা সুন্দর একটা ছোট্ট একটা পরিবার ছিল, যে পরিবারে আমি, আমার ভাই, আমার বাবা এবং মা। অন্য 10টা পরিবারের মতন আমাদের পরিবারটাও আমরা প্রতি সপ্তাহে আমরা বাইরে খেতে যেতাম, বেড়াতে যেতাম, এবং খুব স্বাভাবিক একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে ছিল। আমার বাবা এবং আমার মা, তাদের মধ্যে অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিকতা আমি সবসময় দেখেছি, যার কারণে হয়তোবা আমার বা আমার ভাইয়ের মধ্যেও সেই জিনিসটা অনেকেই দেখতে পান বা দেখতে পাচ্ছেন বা পাবেন ইনশাল্লাহ ভবিষ্যতেও। কারণ একটা সন্তান তাদের প্রথম শিক্ষাটা পরিবার থেকেই হয়, এবং এই মানুষকে রেসপেক্ট করা, ভালোবাসা দেওয়া, ভালোবাসাটা এটা আমরা আমাদের বাবা মার কাছ থেকে, আমাদের ফ্যামিলির কথা বলছি, যে আমরা এটা পেয়েছি এবং দেখেছি। যার কারণে আমি মনে করি যে সালমান শাহ যে মানুষটা, তার মনটা ছিল অসম্ভব বড়, এবং সেই মনের মধ্যে সবার জন্য স্থান ছিল, এবং সবাইকে অসম্ভবভাবে সে ভালোবাসত। তো যার কারণে সবার সাথে সবার মনের ভিতরে এমনভাবে সে গেঁথে আছে যে আজকে 29 বছর হয়ে গেছে, তারপরেও আমরা তাকে ভুলতে পারছি না। সবাই বলে যে আসল কারণটা কি এই হত্যার। অনেকে, আমি সেদিন কয়েকদিন ধরে ভিডিও দেখছিলাম, সামিরার ইন্টারভিউ দেখছিলাম, ডনেরও ইন্টারভিউ দেখছিলাম, আরও সবার ইন্টারভিউ দেখছিলাম, এবং অনেকগুলো প্রশ্ন যা আমি মনে করি যে হয়তোবা আপনারা আমার সাথে একমত হবেন। আমি এটাই বলতে চাই যে আজকে ডন, আপনি একটা ইন্টারভিউতে এসেছিলেন আরজিয়া কিবরিয়া ভাইয়ের ইন্টারভিউর মধ্যে। আপনি সেখানে আপনার বন্ধুকে আপনি কতটুকু ভালোবাসেন, আপনি কিভাবে ফিল করেন, সেই সম্বন্ধে আপনি আপনার বক্তব্য দিয়েছেন। কিন্তু ভাই, আপনার একটা কথা সেই বক্তব্যের মধ্যে আমি শুনেছি যে আপনি নামাজের আজান দিতেন। আপনার পরিবার সবাই খুব ধার্মিক মানুষ, এবং তারা আল্লাহকে, নবীকে ভয় পায়। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই, যে আমরা আমাদের নবীর উম্মত। আমরা মিথ্যা কথাটা বলাটা আমাদের জন্য শোভা পায় না। দুনিয়া ভাই 2 দিনের, আমরা আজকে আছি, কালকে হয়তোবা থাকবো না। আপনারও বয়স হয়েছে, আপনিও কতদিন বাঁচবেন সেটাও আপনি জানেন না। আমরা হয়তোবা আমাদের নিজেদের ভুলটাকে আমরা দেখি না, মানুষের ভুলটাকে আমরা মানুষকে ছোট করি বা ছোট করতে চাই। আমার এরকম কোনো ইন্টেনশন নাই। আপনি সেই ইন্টারভিউর মধ্যে আপনি বলেছেন আপনি কিভাবে ঢাকায় এসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জয়েন করলেন। ভাই, আমি সালমানের ভাই, আপনার সাথে আমি অনেক সময় কাটিয়েছি। আপনার সাথেও আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। আপনাকে আমি ফোনও করেছিলাম ভাই, হ্যাঁ, আপনি আমার ফোন কিন্তু ধরেন নাই। আপনি কেন ধরেন না এটা আমি জানি না। আপনার বয়স হয়েছে, হয়তোবা আপনার অনেক কিছুই মনে নাই। আমি আপনাকে ছোট করব না, বাট আপনি একবার চিন্তা করবেন যে আপনি বগুড়ার থেকে ঢাকায় কোন কারণে আপনি এসে আশ্রয় নিয়েছিলেন। এবং আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করতো, আমাকে কিন্তু বলতো। আমি আপনাকে আজকে এই লাইভে এটা বলবো না যে আপনি কি করে এসেছিলেন এবং কেন আপনি ঢাকায় শেল্টার নিয়েছিলেন, সেটা আপনি জানেন। এবং আপনার কর্মের জন্য আপনি মাপ চান, আপনি আল্লাহর কাছে আপনি মাপ চান। আপনি একজন আজান দিতেন, আপনি আল্লাহর কিয়ামতের দিনে আপনার গর্দনটা সবচেয়ে উঁচা থাকবে অন্য আমাদের সবার থেকে। তো সেই সময় যেন আপনি যেন ছোট না হন। হ্যাঁ, আপনার নিজের জিনিসগুলো আপনি চিন্তা করবেন। আপনি আরো ভাই বলেছেন যে সামিরাকে আনতে আপনি চিটাগং গিয়েছিলেন ফারুকের সাথে। আপনি কি ফারুকের সাথে ভাই গিয়েছিলেন চিটাগাংয়ে? আপনার নিজের বিবেকের কাছে এই প্রশ্নটা করবেন
কারণ আমার জানা মতেন, আমি যতটুকু জানি, সেদিন আমার ভাইয়ের সাথে আমি গিয়েছিলাম চিটংয়ে, এবং আমি 3 দিন চিটংয়ে ছিলাম, চিটং ক্লাবে। এবং আমার সাথে আমার ভাইয়ের সারা রাস্তায় অনেক রকমের কথা হয়েছে এই বিষয়ে। আমার ভাই কিন্তু, আমাদের মধ্যে একটা বয়সের একটা গ্যাপ থাকলেও আমরা কিন্তু একজন আরেকজনের সাথে অনেক কিছু কথা বলতাম এবং শেয়ার করতাম। তো আপনি যে এই কথাগুলো বললেন যে আপনি সালমানকে নিয়ে চিটাগাঙে গিয়েছিলেন, ভাই আপনি এটা চিন্তা করে দেখবেন যে এটা আসলে আপনি কি সত্যি বলেছেন না আপনি মিশ্রার আশ্রয় নিচ্ছেন। আর অনেক সময় আমি আপনাকে দেখেছি আপনি আমার মাকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য বা উক্তি করার আপনি চেষ্টা করেন। ভাই, আমাদের পরিবারটা খুব একটা সিম্পল একটা পরিবার ছিল, এখনো আছে। আমার বাবা মার মধ্যে যে ভালোবাসা আমরা দেখেছি, সেই ভালোবাসা হয়তো বা আপনি দেখেননি। আপনি হয়তো বা সালমান শাহ এবং সামিরার ভালোবাসা দেখেছেন, বাট সালমান শাহ এবং সামিরার এই ভালোবাসা আমার বাবা মার ভালোবাসা দেখেই আমার ভাইয়ের মনের ভিতরে বা আমার মনের ভিতরে সেই ভালোবাসার জন্ম হয়েছিল। আমার বাবা আমার মাকে কতটুকু ভালোবাসতো সেটা আপনাকে বলে আমি এখানে আমার পরিবারকে ছোট করব না, কারণ আপনার দৃষ্টিকোণে আমাদের পরিবারের কি ইমেজ আছে আমি জানি না। আমার বাবা আমার মাকে অসম্ভব ভালোবাসতো। আর আপনি যে একটা উক্তি করেছেন যে আমার মা রাত বিরাতে এই জায়গায় যেত ওই জায়গায় যেত, যার কারণে সালমান শাহ খুব মন খারাপ থাকতো, কাঁদতো, এই করতো, 3টার সময় রাত্রেবেলায়, সব কিছু আছে। হ্যাঁ, সেটা আমার মার জন্য না। আমার মা কোনোদিন কোনো মিটিং মিছিলে বা কোনো কিছুতে আমার বাবা ছাড়া অ্যাটেন্ড করেনি বা আমাকে ছাড়া অ্যাটেন্ড করেনি। আমরা কেউ না কেউ, আমার মা, আমার বাবা এবং আমাকে বা আমার ভাইকে নিয়ে সবসময় সব কিছু অ্যাটেন্ড করেছে। এবং আমাদের পরিবারের মধ্যে সেই বিশ্বাস এবং সেই ভালোবাসা ছিল যে আমরা জানতাম যে আমার মা এমন কোনো কাণ্ডই করবেন না বা এমন কিছুই হবে না যার কারণে পরিবার বা তার হাজবেন্ড তার কাছে ছোট হবেন, তিনি তার কাছে ছোট হবেন। তো ভাই, মানুষকে ছোট না করে নিজের দিকে তাকান, নিজে কি করেছেন সেটা চিন্তা করেন। আপনি আর ফারুক কি রোলটা প্লে করেছেন, সালমান শাহ আজকে আমাদের সাথে নেই, আপনি একবার চিন্তা করেন। আপনি বলেছেন যে আপনি বাসায় থাকতেন না। ভাই, আপনি তো সবসময় বাসায় থাকতেন। আমার নিজের দেখা, আপনাদের দুইজনকে, ফারুককে এবং আপনাকে ঘর থেকে আমরা সরাইতে পারতাম না ভাই। আপনার কাপড় চোপড়ও আর থাকতো না, আপনি সালমান শাহ কাপড় চোপড় পরতেন। আপনি বলছেন যে আপনি ব্যান্ডানা আপনি করেছেন, সব কিছু আপনাদের হয়তোবা আমি মেনে নিলাম, আপনারাই করেছেন। বাট একটা মানুষের পরিচয়, একটা মানুষের ক্যারেক্টার, একটা মানুষের টেস্ট, একটা মানুষ কিভাবে তার নিজেকে প্রেজেন্ট করবে, একটা মানুষ তার নিজেকে কিভাবে গড়ে তুলবে বা কিভাবে সে চলবে, সেটা কিন্তু তার পরিবার থেকেই ভাই শিক্ষাটা নেয়। ঠিক আছে, আজকে আপনারা সবাই আপনাদের ক্রেডিট নিতে চাচ্ছেন, আপনারা নেন ভাই, আমাদের কোনো আপত্তি নাই, সব ক্রেডিটই আপনাদের। বাট আপনারা যখন কথাবার্তা বলেন তখন একটু চিন্তা ভাবনা করে আপনারা কথাবার্তাগুলো বলবেন, কারণ আল্লাহ তো একজন আছে। হ্যাঁ, এই দুনিয়া তো তেমন কিছু নাই। আমরা আখেরাত একদিন মুসলিম হয়ে যখন জন্ম নিয়েছি, মুসলিমের পরিবারে যখন জন্ম নিয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। এবং আমরা হাসর একদিন দেখব। আমরা চাই আমাদের আমল নামা যাতে ডান হাতে আমরা পাই, আমরা ঘুরে বাম দিকে ঘুরে বাম হাতে আমরা আমল নামা নিতে চাই না ভাই। তো নিজের যে ভুলগুলা আপনি চিন্তা করবেন। সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন, একটাবার চিন্তা করবেন। আপনার কোনো দরকার ছিল না বা ফারুকের কোনো দরকার ছিল না। সালমান শাহ অ্যাক্টিং যখন করতেন, যখন শুটিং স্পটে থাকতেন, তখন শাবনুরের সাথে কি হচ্ছে না হচ্ছে সামিরাকে ফোন করে বলে, আপনি যে বন্ধুকে এতভাবে মনের মধ্যে লালন করেন, আপনার জীবনের অর্ধেকই আপনার নাই, আপনি যে জিনিসটা বলেন, এই অশান্তির জন্য কিন্তু আপনি কিন্তু দায়ী ভাই। আপনি কিন্তু এই জিনিসটা করেছেন, আপনি জানেন এটা করেছেন, এবং আমি জানি আপনি এটা করেছেন। আমার ভাইয়ের সাথে আপনার এই ব্যাপারে কথা হয়েছে, এবং শেষের দিকে আপনার সাথে ভাইয়ের সম্পর্ক বেশি একটা ভালো ছিল না, এবং কেন ছিল না সেটাও আপনি জানেন।
কারণ আপনার যে অ্যাক্টিংয়ের যে কোয়ালিটি ছিল সেটাতে আপনাকে অনেকেই নিতে চেত না। সালমান শাহর কারণে আপনাকে ফিল্মে রাখতো তারা। এবং মিশা সওদাগর ভাইয়ের সাথে কাজ হলো, আমার ভাই বলেছিল যে তার লেভেলের একটা অ্যাক্টর সে পেয়েছে যার সাথে সে কাজ করতে সে ভালো পায়। তো আপনি এগুলো জানতেন, যার কারণে আজকে আপনি আমার ভাইয়ের এগেনস্টে গিয়েছেন। আজকে আমি সৎ সাহসে আমি বলতে পারি যে আপনি এটা করেছেন। আপনার এটার জন্য আপনি আপনার নিজের কাছে মাপ চান। আপনি কয়দিন বাঁচবেন আপনি জানেন না। আল্লাহ যেটাই আপনাকে দিয়ে করিয়েছে, হয়তোবা আপনাকে আল্লাহ এতটুকু ভালোবাসে যে কোনো কারণে আপনি আল্লাহর কাছে নত করবেন আপনার মাথাকে, আপনি আল্লাহর কাছে মাপ চাবেন, মানুষের কাছে মাপ চাবেন। দুনিয়ার এই যে এতগুলা মানুষ আপনাকে, যে সালমান শাহ পরিবারের যে যারা ভক্তরা আছে, যারা আপনাকে যে পছন্দ করে না, এটারও একটা কারণ আছে ভাই। শুধুমাত্র আমরা বলার কারণেই যেটা হচ্ছে সেটা না। আপনার জীবনের কি কি করেছেন না করেছেন আপনি একবার চিন্তা করেন। মানুষকে ছোট করার থেকে, মানুষকে করার থেকে আপনি চিন্তা করেন ভাই। আমি আপনার ভাই হিসাবে আপনাকে বলছি, কারণ একদিন হইলো আপনার সাথে এক বিছনায় আমি শুয়েছি, আপনার সাথে একবেলা হইলো আমি খাইছি। আমার ভাইয়ের বাসায় আমার ভাই আপনাদের জন্য অনেক করছে। কতটুক করছে এটা আমার আপনাকে বলা লাগবে না, আপনি খুব ভালোভাবে জানেন, আপনি খুব ভালোভাবে এটা জানেন। দ্বিতীয়ত আমি আরো মেনশন করব যে সামিরারও অনেক কথাবার্তা আমি দেখি এবং চিন্তা করি। আমার সামিরাকে আমার একটাই বলার থাকবে যে বোন, আপনাকে আমার ভাই আপনাকে পছন্দ করেছিল, যার কারণে আপনার প্রতি আমার এখনো যে সম্মান, আমার মাকে যেভাবে আমি সম্মান করি আপনাকেও সেভাবে সম্মান এখন পর্যন্ত সেই কারণেই করি, কারণ আপনি আমার ভাইয়ের স্ত্রী ছিলেন। আমার ভাই আপনাকে পছন্দ করেছিল। বাট সামিরা, আপনাকেও একটাবার চিন্তা করতে হবে যে আমার ভাই কিন্তু, আপনারা যে অপবাদ দেন যে সে আত্মহত্যার তার টেন্ডেন্সি ছিল বা এই করেছে সেই করেছে, এগুলো যে আপনারা বলেন, আপনারা এটার একটু গুড়াতে একটা বা যেতে চান না যে কেন এই ঘটনাটা ঘটেছিল। সালমান শাহ আপনার সাথে পরিচয় হওয়ার আগ পর্যন্ত তার জীবনে কিন্তু এরকম কোনো ঘটনা ছিল না। আমাদের একটা খুব সুন্দর, একটা স্বাভাবিক, একটা খুব ভালো একটা পরিবার, একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের সবার মধ্যে ছিল। আপনাকে যখন তার পছন্দ হলো, যখন আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলো, আপনাকে সে এইভাবেই পছন্দ করতো যে তার জীবনের, আমরা যারা বড় হয়ে গেছি, আমরা বাবা মাকে, আমাদের সবাইকে আমরা সম্মান করি, কিন্তু যখন আমাদের জীবনে এরকম একটা মানুষ আসে যাকে আমরা অসম্ভবভাবে ভালোবাসি, তার কারণে কিন্তু আমাদের নিজেদের বাবা মাকে আমরা অনেক সময় অনেক ছোট করি। আপনি একবার চিন্তা করবেন যে আপনি যেই কারণেই আমার ভাইকে পছন্দ করেছিলেন বা আমার ভাইয়ের সাথে বিয়েতে আপনি রাজি হয়েছিলেন, আপনার বাবা মাকে আপনি ছেড়ে আমাদের বাসায় এসেছিলেন, এটা আপনি আমার ভাইয়ের মধ্যে নিশ্চয়ই সেরকম কিছু দেখেছিলেন যার কারণে আপনি এটা করেছেন। কিন্তু আপনি একটাবার এটাও চিন্তা করতে হবে যে আপনারা যখন ঘর থেকে পালিয়ে আপনারা বিয়ে করলেন, আপনার বাবা মা কিন্তু আপনাদেরকে গ্রহণ করেনি, কিন্তু আমার বাবা মা কিন্তু আপনাদেরকে ফেলে দিতে পারেনি। আমরা আমাদের ভাইকে এতটুকুই ভালোবাসতাম যে এত বড় একটা ঘটনা ঘটার পরেও আমরা এটাকে মেনে নিয়েছিলাম। এবং আপনি যে কতদিন আমাদের বাসায় ছিলেন ততদিন আপনাকে আমি ব্যক্তিগতভাবে, আমাদের যে সম্পর্ক আপনার সাথে আমার, আপনি জানেন আমরা যখন সিলেট যেতাম আমরা আপনাকে কিভাবে লুক আফটার করতাম, কিভাবে আপনাকে সম্মান করতাম, ভালোবাসতাম আপনাকে। আপনার অনেক কমেন্ট বা আপনার অনেক যেভাবে আপনি রিয়েক্ট করতেন ইমন ভাইয়ের সাথে, যেটাকে ইমন ভাইয়াকে অনেক এক্সাইটেড এবং কষ্ট দিত, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার জীবনে আজকে তিনটা সুন্দর সন্তান আছে, আপনি বিয়ে করেছেন, আপনার একটা নতুন লাইফ হয়েছে, কিন্তু আপনার সেই মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার লাইফ থেকে কিন্তু আপনি এখনো, বা তাকেও কিন্তু আপনার লাইফ থেকে আপনি সরিয়ে দিতে পারেননি। এখনো আপনাকে এটাকে ফেস করতে হচ্ছে। আপনার
আপনি যদি আমার বাবা যেমন আমার মাকে এতটাই ভালোবাসতো যে সে যখন মিটিংয়ে যেত বা কোনো কিছুতে যেত, আমার বাবার সেই কনফিডেন্স ছিল, এবং আমার মা এবং আমার বাবার মধ্যে সেই ভালোবাসা সারা জীবন ছিল। আপনার মধ্যেও সেটা থাকার দরকার ছিল, হয়তোবা আপনি যেভাবে বড় হয়েছেন আপনার লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল থেকে একটু হয়তোবা ডিফারেন্ট ছিল, বাট তারপরে আপনি একজন মুসলিম পরিবারের একজন মহিলা। আপনাকে আমি এটাই বলবো যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কর্মকাণ্ডের জন্য আপনার এইখানেই কিন্তু দুনিয়ার শেষ না, আপনার ফুলসিরা আপনাকে পার হতে হবে। সেখানে গিয়ে আপনি কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবেন? দুনিয়া তো 2 দিনের, আমরা সবাই চলে যাব। একজন আরেকজনকে অনেক রকমের ছোট করতে পারবো, অনেক কিছু করতে পারবো। এই যে মিডিয়া, আপনি বলেন যে সালমান শাহকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে, অনেক কিছু লিখেছে, ডনও বলেছে যে আমার মাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে পেপারে দেখার জন্য। এই মিডিয়া মানুষরা তো অনেকেই আমরা অনেক কিছু লিখি, যতটুকু বাস্তব না তার থেকে বেশিও আমরা জিনিসটাকে কালার করে লিখি, কারণ আমাদের জিনিসটাকে বিক্রি করার জন্য। আমাদের আল্লাহর উপরে ঈমান নাই। আমরা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই কথার উপরে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে দুনিয়ার সবকিছুই আমাদের জন্য সবচেয়ে বড়, কিন্তু দুনিয়ার পরেও যে আরেকটা জীবন আমাদেরকে যে ফেস করতে হবে, সেই জীবনে যে আমাদের নবীর উম্মত হিসেবে আমাদের পরিচয় দিতে যে আমাদের নিজেকে লজ্জা করবে, সেই জিনিসটা আমরা কখনো চিন্তা করি না। আপনাদের সবার কাছে যারাই আমার এই লাইভ দেখছেন, আমরা কাউকে ছোট করার কোনো ইন্টেনশনে আমি আসিনি। আমার অনেক কষ্ট হয়, কারণ আমার ভাইকে আমি আজকে 29 বছর হয়ে গেছে, আমি আমার ভাইকে পাই না, কিন্তু আমার ভাইয়ের কথা সবসময় আমার মনে হয়। এবং আজকে যে সিচুয়েশনে এসেছে, আমি মহান আল্লাহর কাছে আমি দোয়া করি যে আমাদেরকে আল্লাহ আরো সহযোগিতা করুক, এবং এই রহস্যর শেষে আমরা যেতে পারি, সেটাকে আমরা যদি বের করতে পারি, সেটা আমরা যেন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। আরো আমি মেনশন করব যে এই মামলার সাথে যারা জড়িত সবাইকে বলবো, আপনারা আপনাদের নিজেদের স্থান থেকে যা করেছেন তার জন্য আল্লাহর কাছে মাপ চান। আমরা আপনাদেরকে মাফ করে দিব। আমরা চাই না হাসরের ময়দানে আমাদের জন্য বা আমার পরিবারের জন্য আপনাদের কোনো ক্ষতি হোক। আল্লাহর সাথে যে বিশ্বাস, আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয়, আমরা তো দুনিয়া অনেক ছোট্ট একটা জিনিস, আমাদের কোনো ইয়ে নাই। এখানে শাবনূরের কথা আসে যে শাবনূর কি করেছিল না করেছিল, শাবনূরের সাথে কি সম্পর্ক ছিল। শাবনূরকে আমি বলবো যে আপনার সাথে আমার আমার জীবনে আমি আপনার সাথে 2 বার আপনার সাথে আমার দেখা হয়েছে, এবং আমি যতটুকু আপনাকে দেখেছি, যতটুকু আপনাকে বুঝতে পেরেছি, আমার বিশ্বাস যে আপনি আমার ভাইকে অসম্ভব ভালোবাসতেন। আপনাদের ভাই বোনের সম্পর্ক বা এর বাইরে যে সম্পর্ক ছিল, যেটাই ছিল, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমি ইন্টারফেয়ার করব না। বাট আপনার উচিত ছিল বোন, যে আপনি আমার ছোটই হবেন বয়স, আপনাকে আমি বোনই বলছি, আপনার উচিত ছিল বোন যে আপনার অ্যাটলিস্ট কে কি করলো না করলো, আপনার স্থান থেকে আপনি যতটুকু করতে পারতেন আপনার করা উচিত ছিল। আমি মনে করি আপনি সেখান থেকে আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি। সামিরাকে বলবো, শাবনূরকে বলবো, সবাইকেই বলবো একটাই কথা, যে আপনারা যখন সালমান শাহর 2 জন মহিলা ছিলেন জীবনের, আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা, এই মানুষটাকে সাপোর্ট করা। আপনারা সেই জায়গা থেকে আপনারা করেননি। আপনারা আপনাদের ব্যক্তিগত জিনিসটা চিন্তা করে এমন একটা মানুষের সাথে এমন একটা ঘটনা ঘটিয়েছেন, যার কারণে পুরো দুনিয়াটা আজকে হাহাকার করছে, কষ্ট পাচ্ছে। আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে 1996-এ আপনি যদি দেখেন, যে সময়টা সালমান শাহ মারা যায়, এর আগে মাফিয়া ড্রাগসের সম্বন্ধে কিরকম একটা ইনফ্লুয়েন্স ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল।
সালমান শাহর ছবিগুলা চলতো খুব বেশি, মানুষ তাকে ভালোবাসতো বেশি, এবং এই যে আজিজ মোহাম্মদের নাম আসে, এই আজিজ মোহাম্মদ বা এদের যে গ্রুপটা, এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য, তাদের ছবিতে তাকে মানে ইনভলভ করা, এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য অন্য জিনিস, তারা যেমন ড্রাগ স্মাগলিং বা অন্য কিছু যা আছে সব কিছু করতে পারতো। এই জিনিসটাতে আমার ভাই, I love my brother because he is a man and he didn't accepted it. And because he didn't accepted it, they used you people to commit this crime, made his family life miserable, made him mentally depressed and down, and they were successful on killing him. আমার ভাই প্রেস কনফারেন্স করে এদের সম্বন্ধে আপনাদেরকে এই সবাইকে বলেছিল যে তার জীবনের মধ্যে হামলা হচ্ছে, তার জীবনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু তিনি বলেছেন। আপনারা জানেন, আপনারা ছিলেন। আমি নিজে স্বয়ং সেই প্রেস কনফারেন্সে, আজকে ঢাকায় যে প্রেস ক্লাবের দোতলায় যে প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি নিজে প্রেজেন্ট ছিলাম, আমি নিজে দেখেছি, আমি নিজে এইগুলোর সাক্ষী। আমিও তো একজন সাক্ষী। আমি একটা কথাই আরেকটা কথা বলতে চাই যে সামিরা, আপনাকে হয়তোবা আমরা কতটুকু, আমাদের পরিবার কতটুকু পছন্দ বা ভালোবাসতাম, হয়তোবা এটা আমাদের ব্যর্থতা ছিল বোন, যে আপনাকে আমরা বুঝাতে পারি নাই, যার কারণে হয়তোবা আপনি যেভাবে রিয়েক্ট করেছেন এটা আপনার ওন ডিসিশন, আপনি জানেন। কিন্তু আপনার কাছে একটাই আমার কমপ্লেন সামিরা, একটাই কমপ্লেন, আমার ভাই আপনাকে যেভাবে ভালোবেসেছিল আপনার তাকে বোঝা উচিত ছিল। সালমান শাহ কিন্তু একটা মানুষ, একটা পুরুষ দ্বিতীয় কোনো মহিলার দিকে কখনো তাকায় বা কোনো কিছু চিন্তা করতে পারে না যখন তার পরিবারে শান্তি থাকে, যখন তার পরিবারে কোনো ইয়ে থাকে না। আপনার সাথে আমার কিছু ঘটনা ঘটেছে, আপনি জানেন, আমি বিস্তারিত যাব না। যেদিন ভাই মারা গেল, সেদিন আপনাকে আনতে গিয়ে যে অবস্থায় যে ঘটনাটা ঘটেছিল, আপনি একবার চিন্তা করিয়েন। আমি জানি না, হয়তোবা আমার লাইফটাতে একটু প্রবলেম হচ্ছে। আমি যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি, আমাকে মাফ করে দিবেন। কারণ আমি কাউকে হার্ট করে বা কোনো কিছু, কাউকে ছোট করে কিছু বলার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমার মনটা খুব খারাপ লাগে, 30টা বছর ধরে আমার ভাইটা আমার কাছে নাই। আমি আমার মা সম্বন্ধে কিছু আপনাদের সামনে এখন বলবো না, কিছু বলতে চাইও না, কারণ আমার মাকে নিয়ে কিছু বলার মতন নাই। কারণ একটা মা তার সন্তানকে হারিয়েছে, তার মনের কষ্ট, তার মনের জ্বালা আপনি, আমি, এই পৃথিবীর কেউ বুঝতে পারবো না। আপনারা বুঝতে হবে, সালমান শাহ এবং আমার মধ্যে 7 বছরের একটা এজ গ্যাপ আছে। আমার দাদার বাড়ি এবং নানা বাড়ি দুই পক্ষ থেকে আমি এবং আমার ভাই দুজনই সবচেয়ে বড়। তো সালমান শাহ এই দুইটা পরিবারের একটা নয়নের মণি ছিল। আমার বাবা তো সহ্যই করতে পারলো না, 3 বছরের মাথায় মারা গেল। আমার মা প্রতিদিন মারা যাচ্ছে। তো আমার মা অনেক উল্টাপাল্টা হয়তোবা কথা বলে, অনেককে হার্ট করে, অনেক কিছুই বলে, কিন্তু তাকে আমি কিছুর জন্য আমি কিছু বলতে পারবো না। কারণ তার যে কষ্ট, তার যে কান্না আমি দেখি, তারপরে আমার কোনো ভাষা থাকে না তাকে কিছু বোঝাবার বা কিছু বলার। আমি সেটাতে আমি যাব না। আমার মাকে ছেড়ে দেন, আমার মাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না, কারণ এটা আমার মাকে নিয়ে কমেন্ট করছেন না। আপনারা সালমান শাহ, যাকে আপনারা এত ভালোবাসেন, তাকে আপনারা পেয়েছেন এই দুনিয়াতে, তাকে নিয়ে গর্ব করেন, তাকে নিয়ে এত কিছুই করেন এই মার কারণেই। তো সেই মাকে ছোট করে তাকে আপনি ভালোবাসেন, আপনারা যদি বলেন, সেটা আমার কাছে মানতে বড় কষ্ট লাগবে। কারণ গাছের ফল আপনারা পছন্দ করেন, বাট গাছকেই আপনারা পছন্দ করেন না। তো যারাই আপনারা কমেন্ট করবেন, আপনারা বুঝে কমেন্ট করবেন, কাউকে আঘাত হোক আমরা চাই না। আমার কোনো ইন্টেনশন ছিল না আজকে। যদি আমি আমার ভাই, আমার
ইয়েতে যদি কাউকে আমি যদি দুঃখ দিয়ে থাকি আমাকে মাফ করে দিবেন। জানি না আপনাদের সামনে আর কোনোদিন আসবো কিনা, তাও জানি না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আর সবাইকে দোয়া করছি, সবাইকে বলছি যে দুনিয়া 2 দিনের, যাই করেন রে ভাই, দুনিয়া 2 দিনের। হ্যাঁ, এই দুনিয়া কখন বন্ধ হয়ে যাবে আমরা জানি না। চোখ বন্ধ করলেই শেষ। সকালে ঘুমাবো, রাত্রে ঘুমাবো, সকালে হয়তো উঠবো না। কিন্তু কি নিয়ে আখিরাতে আল্লাহর সামনে নবীর উম্মত হিসেবে পরিচয় দিব সেটার চিন্তা করি, নিজেকে সংশোধন করার চেষ্টা করি। যতগুলা জিনিস আমাদের জীবনে এখন পর্যন্ত হয়েছে সবটিকে পজিটিভ হিসাবে নেই, কারণ আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের ভিতরে সেই গিলটি ফিলিংস যেদিন আসবে, আমরা আল্লাহর কাছে মাথা নত করে যেদিন কাঁদবো, আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিবেন, সেই আশায় আল্লাহ আছি। আল্লাহ হয়তো সেই কারণেই সবকিছু হচ্ছে। এবং আজকে এই এত বছর পরে যে একটা ইয়ে হয়েছে, আমি সবাইকে, এই ডিপার্টমেন্টের প্রত্যেকে যারা যারা এই কেসে এখন থেকে ইনভলভড হবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা ফেয়ারভাবে করবেন। আমি কুমকুম মামাকে থ্যাঙ্কফুল দিচ্ছি মামা, আপনি কেউ আপনাকে অনেক আপনারও বয়স হয়েছে, কিন্তু আপনি অনেক করছেন, আমরা নাই, আমরা আসতে পারতেছি না, কারণ আমার মার শরীর ভালো না। আমার মাকে নিয়ে আমি চাইলে এখনই ফ্লাইটে আমি আসতে পারি বাংলাদেশে, কিন্তু আমি চাই না আমার মাকে নিয়ে আসতে, কারণ আমার মা has already been affected quite badly. It might not look, but the damage inside, you won't be able to see it. The damage has happened, you can't see it or feel it. তো এই জন্য কুকুমামা আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছেন, আপনি করবেন, আপনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অফ দিস ফ্যামিলি। থ্যাংক ইউ মামা, প্রত্যেকটা ভক্তকে মনের অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি প্রাউড বিং আ পার্ট অফ ইউ, and I've always been with you and I will always be with you. Doesn't matter what happens, whether we get the justice or not, we already got the justice. We know what happened. We know exactly what happened, because আমাদের মনের মধ্যে লাইলে আল্লাহ সেই জিনিসটা আমাদেরকে দিত, যে আমরা এটাকে বন্ধ করে দিতাম। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আমরা সত্যের পথে আমাদের আন্দোলন চালাচ্ছি। আল্লাহ আমাদের তার ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। এই বলেই আমার এই লাইফকে আমি এখন শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, এবং আপনারা সব সময় আপনারা আল্লাহকে বিশ্বাস করবেন, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যার থেকে দূরে থাকেন। জীবনে 2টা জিনিসে যদি আমরা প্রোটেকশন করতে পারি আমাদের জীবনে, আমরা আমাদের জন্য আখেরাত খুব সিম্পল। তো আল্লাহ যত আমাদেরকে আমাদের নবীর উম্মত হিসাবে যাতে সেই পরিচয় আমরা দিতে পারি, সেই সাহায্যতা আমাদেরকে করুন, এবং আমরা নিজেরাও শয়তানের কোনো প্ররোচনায় আমরা পড়ব না, কিভাবে সুন্দর করা যায় সেটাতে আমরা কাজ করব। যারা এই লাইভ দেখছেন, যারা এই কেসের সাথে, যাদের নাম আমি মেনশন করিও নাই, যারা এই লাইভ দেখছেন, তারাও যারা আছেন, প্লিজ নিজের আমল নামার দিকে তাকান, নিজের আমল নামার দিকে তাকান।